তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন লন্ডনে, তখন অন্যদিকে আবার রাজ্যে তৃণমূলের ১৩ জন হেভিওয়েট নেতা নেত্রীকে এবার গ্রেপ্তারের ঐতিহাসিক নির্দেশ দিল আদালত। আর এই তৃণমূলের নেতা নেত্রীদের বিচারক গ্রেপ্তারের নির্দেশ দিতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গেল। বিগত ২০১৭ সালের ৫ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নাড়িগ্রাম দাসপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত সদস্য জীবন পালের বাবা দেবু পাল। এরপর তার বা সন্ধ্যা রানী পাল ৬ই সেপ্টেম্বর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল শাসক দলের ক্ষমতাসীন নেতারা দেবুকে বেধড়ক মারধর করে এবং তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। যদিও ওই মামলা এতদিন আদালতে বিচারাধীন ছিল। আর গত সোমবার পূর্ব বর্ধমান জেলা আদালতে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে বিচারক অরবিন্দ্র মিশ্র এই মামলায় ১৩ জনকে হেফাজতে নেবার নির্দেশ দেন। আর এই অভিযুক্তদের মধ্যে রয়েছেন বর্ধমান উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলিতা গুপ্ত। তাছাড়াও রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস ও কমল দত্ত জানান, এই মামলায় কোনো তেমন সাক্ষ্য প্রমাণ নেই। তবুও কিভাবে এই রায় হলো তা কিন্তু আশ্চর্যের। তবে এই রায়ে কিন্তু তারা অবাক। যদিও বিচারকের সাজা ঘোষণার পর তারা হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানান অভিযুক্তদের আইনজীবী। তবে এই রায়ে তৃণমূল শিবিরের যে আলোড়ন পড়ে গেছে তা কিন্তু স্পষ্ট। কারণ এদিন বিধায়ক সহ দলের নেতাকর্মীরা আদালতে ছুটে আসেন। তবে এরপর যা ঘটল তা কিন্তু আশ্চর্যের বিষয়। বিচারক সোমবার এক ঝাঁক হেভিওয়েট তৃণমূল নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিতেই ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিচারক অরবিন্দ মিশ্রকে বদলির নির্দেশ। তবে এ নিয়ে আবার দানাও বেঁধেছে রাজনৈতিক মহলে। বিজেপি জেলা যুব নেতা দেবজ্যোতি সিংহ রায় জানান, শাসক দলের বিরুদ্ধে যারাই যাবেন তাদের সাথেই কিন্তু এরকম হচ্ছে। আগে পুলিশের ক্ষেত্রে এরকম হয়েছে, এবার বিচারকের ক্ষেত্রে হলো। যেদিনেই উনি রায় দিলেন তার পরের দিনেই বদলির নির্দেশ এলো। যদিও এ নিয়ে ভিন্ন মত কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের। তিনি বলেন, এটা রুটিন বদলি, রায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই, আইনের পথেই চলবে। তাছাড়া বিজেপি যে দাবি করেছে তার কোনো কিন্তু ভিত্তি নেই। বিচারক অরবিন্দ্র মিশ্র বর্ধমান আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক ছিলেন। এরপর বিচারক অরবিন্দ্র মিশ্র ঝাড়গ্রামের সেকেন্ড কোর্টের এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পদে যোগ দিচ্ছেন।